চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলার সপ্তম দিনের মতো সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। আমরা 4 জন সাক্ষীর হাজিরা দিয়েছি। প্রথম হাতে 2 জন সাক্ষীর জবানবন্দি এবং জেরা গৃহীত হয়েছে। প্রথম 2 জন যারা সাক্ষী দিয়েছেন তাদের একজন হচ্ছে রংপুর মেডিকেল কলেজের ক্লার্ক, যার কাছে ডকুমেন্ট সংরক্ষণ থাকে, আর আরেকজন হচ্ছেন ওই বিভাগ রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডাক্তার রাজিবুল ইসলাম, যিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের পোস্টমর্টম রিপোর্ট তৈরি করেছিলেন। তিনি তার সাক্ষ্যে উল্লেখ করেছেন যে তিনি সঠিক ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এবং প্রকৃত বর্ণনা দিয়ে একটা রিপোর্ট তৈরি করেছিলেন। সেই রিপোর্টটা পুলিশ কর্তৃপক্ষকে দেওয়ার পর পুলিশ কর্তৃপক্ষ এটা নেয় নাই, বারবার পরিবর্তন করতে বলেছে এবং কয়েকবার পরিবর্তন করার পরে তাই তিনি কৌশলে একটা রিপোর্ট দাখিল করেছেন, যাতে মৃত্যুর বর্ণনাটাও উনি জখমের বর্ণনাগুলো দিয়েছেন এবং মৃত্যুর কারণের হিসাবে শুধুমাত্র গান শট ইনজুরিটা লেখেননি। পুলিশ প্রশাসন এবং সচিব নেতৃবৃন্দের বাধার কারণে, এবং তারপরে তাকে জেরা করা হয়েছে। জবানবন্দিকালে উনি আরেকটি ভিডিও চিত্র প্রদর্শন করেছেন, যেটা আল জাজিরার একটা ডকুমেন্টারি, যেটা আপনারা সকলেই দেখেছেন, যাতে দেখা যাচ্ছে এই রিপোর্টের ব্যাপারে, অর্থাৎ এই রিপোর্ট প্রদানের ব্যাপারে যে সরকারের চাপ ছিল, সেই বিষয়টি নিয়ে সালমান এফ রহমান এবং তৎকালীন আইজিপি সাহেবের মধ্যে একটা কথোপকথন হয়েছে। সেই বর্ণনাটা এই ডকুমেন্টারিতে তুলে ধরা হয়েছে। আর আবু সাঈদ কীভাবে গুলিবিদ্ধ হয়েছে, আবু সাঈদের শরীরে গুলিবিদ্ধের যে বর্ণনা, সেটা অনারেবল ট্রাইব্যুনাল নোট করেছেন। তাই ওই ভিডিও প্রামাণ্যচিত্রে কাকে কাকে দেখা গেছে তাদের প্রামাণ্যচিত্র নোট করেছেন, প্রামাণ্যচিত্রের বর্ণনা নোট করেছেন, এবং সাচিবের যে ডাক্তার চন্দন তাকে বাধা দিয়ে কি বলেছিলেন, কাকে দায়ী করেছিলেন, সেই বক্তব্যগুলো এখানে আসছে। জি, কত দফা চেঞ্জ করলো আপনার এই রিপোর্টটা? এই রিপোর্টটা মোট 5 বার দেওয়া হয়েছে। পঞ্চমবারে সঠিক হয়েছে? পঞ্চমবারে তারা গ্রহণ করেছে, সঠিক বলা যাবে না, তারা গ্রহণ করেছে। তিনি মূলত প্রত্যেকটাতেই সরকারের চাহিদা মতো রিপোর্টটা দেননি। এটা না দেওয়ার কারণ হিসাবে বলেছেন যে, আমি বলি, না দেওয়ার কারণ হিসাবে বলেছেন যদি তিনি সরকারের চাহিদা মতো রিপোর্ট বা পুলিশ প্রশাসনের চাহিদা মতো রিপোর্ট দিতেন, তাহলে ডাক্তার সমাজকে জনগণ ঘৃণা করত, এই কারণে উঠি দেননি। আর চতুর্থ এবং পঞ্চমে একটা কনফ্লিক্ট দেখা দিয়েছে। কনফ্লিক্ট না, উনি 4টা রিপোর্ট আয়োগে দিয়েছিলেন, একটা রিপোর্ট পুলিশ প্রশাসন তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ডিস্ট্রয় করতে চেয়েছিল, সেটা অন্য জায়গায় সরানোর কারণে উনি ওটা দিতে পারেন। কিন্তু অ্যাকসেপ্ট তো হয়েছে ওনার চতুর্থ রিপোর্টটা। অ্যাকসেপ্ট না, অ্যাকসেপ্ট কোনোটাই মানে পুলিশ যেটা নিয়েছে, পুলিশ সেটা গ্রহণ করেছিলেন সর্বশেষ রিপোর্ট। স্যার ওই যে 30 তারিখে ভাইস প্রিন্সিপাল ডাক্তার মাহফুজের রুমে উনি বলছিলেন যে বাইরে ডিজিএফআই এনএসআই লোকজন ছিল, সাচিবের রংপুর মেডিকেলের সভাপতি উনি ওনার রুমে ছিলেন। কি ওই বর্ণনাটা একটু দিবেন? ওই বর্ণনাটা হচ্ছে, উনি যখন পুলিশ প্রশাসন এবং সাচিবের চাহিদা মতো রিপোর্ট দিতে চাচ্ছিলেন না, তখন তাকে ভাইস প্রিন্সিপাল মাহফুজ সাহেবের রুমে ডেকে নিয়ে যাওয়া হয়। ডেকে নিয়ে যে সাচিব প্রধান এবং পুলিশের 2 জন কর্মকর্তার নাম উনি বলেছেন, সেইখানে উপস্থিত থাকে, তারপর চাপ প্রয়োগ করা হয় এবং বলা হয় এটা নেত্রীর চাহিদা, এইভাবেই দিতে হবে। তখন উনি বাধ্য হয়ে বর্ণনা সঠিক রেখে শুধুমাত্র গান শট শব্দটা বাদ দিয়ে মতামত দিয়েছেন। তবে উনি কৌশলে বলেছেন সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স আপনারা বিবেচনা করবেন। না, আবু সাঈদের লাশ নিয়ে ব্যবসার কথা বলছিলেন সাচিব। এটা সাচিব প্রধান বলেছেন যে এটা দেখছেন তো সাচিব এই আবু সাঈদের লাশ নিয়ে ব্যবসা হচ্ছে, এইটার ব্যাখ্যা উনিও দেননি এবং ডিফেন্স থেকেও জিজ্ঞাসা করা হয়। তার মানে কি প্রথম 3টে রিপোর্টে গানশট শব্দটা লেখা ছিল, চতুর্থ রিপোর্টে গানশটটা বাদ দেওয়ার কারণে মোট 5টা রিপোর্টের 4টাতে গানশট ছিল, একটাতে গানশট বাদ দিয়ে উনি উল্লেখ করেছেন। আচ্ছা, তবে প্লেটের বর্ণনাটা 4টাতে গানশট ছিল। এই মামলায় আমরা দেখেছি যে সালমান এফ রহমানের একটা অডিও ভাইরাল হয়েছে,
জি তো এই মামলায় আপনারা সালমান রহমানকে আনবেন নাকি আরেকটা যে মামলা আছে সেটাতে আনবেন? দেখেন, আমরা উনি কোন মামলায় আসবেন বা কোন মামলায় আসবেন না সেটা পরবর্তী বিষয়, তদন্তের বিষয়। তবে এই মামলায় উনি আসছেন না, এটা নিশ্চিত। আর কমান্ড রেসপন্সিবিলিটির মামলার পৃথক পৃথক বিচার করতে কোনো আইনগত বাধা নেই। এই ডাক্তার তো আবু সাইদ হত্যা মামলার আসামি ছিলেন, উনি কিভাবে সাক্ষী হলেন? এই ডাক্তার আবু সাঈদ হত্যা মামলার আসামি ছিলেন কে বললেন? না না ড্রাইভারের যে না না এফআইআর ছিল তার নাম ছিল। একটা এজাহার হয়েছে, এজাহার মানে আসামি নয়, অভিযোগ করা। তদন্তে তিনি অভিযুক্ত হননি, কারণ তাকে বাধ্য করা হয়েছে। একটু বলি যে বাধ্য করা হলে উনি মূলত জনগণ মনে করেছে যে উনি ভুল রিপোর্ট দিয়েছেন, উনি ভুল রিপোর্ট দেন নাই, এই কারণে তাকে আমরা তদন্তে আসামি করি নাই।